আমার নাম হচ্ছে পপিরানী বণিক। আমি আমার দেশের বাড়ি হচ্ছে মিঠামন। আমার সাথে আজকে মোরাকোরের রবীন্দ্র বণিকের ছেলে হচ্ছে রাজীব বণিক, ওনার সাথে আমার দীর্ঘ আজকে 8 বছর ধরে আমার প্রেমের সম্পর্ক। আমার পিতা আমাকে এক জায়গায় বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে আমার ওইখানে যখন আমার শাশুড়ির ফোন আমি ইউজ করতাম, আমার ফ্যামিলির মাধ্যমে রং নাম্বারের মাধ্যমে ছেলে আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার মাধ্যমে তখন আমি বললাম যে আপনি কোথায় ফোন দিয়েছেন। বললো যে আমি বলতেছি রং নাম্বার বলে আমি কেটে দিছি। তারপরে উনি আমাকে ফোন দিল, আবারও ফোন দিল। ফোন দেওয়ার পর আপনি কি চাচ্ছেন, আপনি এই জায়গায় ফোন দিবেন না, আপনার সাথে আমার একটু কথা বলার আছে, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আমি তখন বলছি যে আমি তো আপনার সাথে কোনো কথা বলতে চাই না, আমি আপনাকে চিনি না। হ্যাঁ, আপনি কে, আপনার পরিচয় দেন, কারণ আপনার সাথে কিছু কথা বলার আছে। তখন উনি এই কথা বলার পরে তখন আমি বলছি, দেখেন ভাই, আমি বিবাহিত, আমার স্বামী আছে। তারপরে আমি এই পর্যায়ে কথা বলে আমি কলটা কেটে দেওয়ার পরেও উনি নানা সত্ত্বেও বারবার ফোন দিত। ফোন দেওয়ার পরে নানান কথা বলতো আমার সাথে। পরে এক সময় কথা বলতে বলতে তখন উনি আমাকে এক পর্যায়ে বলতেছে যে একটা কথা বলবো। আমাকে, হ্যাঁ আপনি বলেন, কি বলতে চান, আপনি এইভাবে বারবার ফোন দিয়ে বিরক্ত করতেছেন। তো বলতেছে আপনাকে আমার ভালো লেগে গেছে, আপনাকে আমার ভালো লাগছে, এখন আপনার সাথে আমি কথা বলতে চাই। হ্যাঁ, তখন আমি বললাম যে না, আপনার সাথে আমার কোনো কথা নাই। তো এই পর্যায়ে উনি ফোন কেটে দেওয়ার পরেও উনি দিন নাই রাত নাই মাঝে মধ্যে সবসময় ফোন দিত। ফোন দেওয়ার পরেও সত্ত্বেও একসময় বলতেছে, তখন ওনার সাথে কথা বলতে বলতে তখন উনি আমাকে প্রলোভনে পালাইতো। আপনার সাথে কে কথা বলতো? ছেলে রাজীব বণিক। তো এই প্রলোভনে যখন ফালাই দিয়েছে তখন আমিও তার কথার মধ্যে পড়ে যাওয়ার পরে তো একসময় সে আমাকে বলতেছে যে এক কাজ করো, তুমি তোমাকে আমার ভালো লাগে, আমি সাউথ আফ্রিকায় থাকি, তো 1 মাসের ভিতরে আমি দেশে আসতেছি, দেশে আসার পরে আমি বিয়ে করে তোমাকে সাউথ আফ্রিকায় নিয়ে যাব। তখন আমি বলছি যে না, আপনি আমাকে সাউথ আফ্রিকায় নিয়ে যাবেন, আপনার সাথে তো আমার তেমন কিছু না। না দেখো, এখন তোমাকে যদি না পাই তাহলে আমি মারা যাবো। তো একসময় উনি এরকম ভাবে একটা ব্ল্যাকমেল করার পরে সত্ত্বেও আমি মানে ওনার ইমোশনালে তখন আমিও নিজে দুর্বল হয়ে যাই। হওয়ার পরে তখন এক পর্যায়ে উনি আমাকে বললো যে ছেলেকে তাড়াতাড়ি ডিভোর্স দাও। তখন ওনার কথার ভিত্তির উপর, আত্মবিশ্বাসের উপরে আমিও মাধ্যমে পড়ে আমার ছেলেটাকে ডিভোর্স দিলাম, আমার আগের যে স্বামী। ডিভোর্স দেওয়ার পরে তখন এই সম্পর্ক এই করতে করতে 1 মাসের কথা বলতে আজকে দীর্ঘ 8 বছর সম্পর্ক। হ্যাঁ, সে দেশে আসার পরও সে আমার ফ্যামিলির সাথে কথা বলা, বিদেশ থাকতেও আমার ফ্যামিলির সাথে কথা বলা বা তার পরিবারের সাথে কথা বলা, তার সাথে আমার একতরফা থেকে তো সম্পর্ক হয় না। 8 বছর ধরে সেও আমার সাথে সম্পর্ক জড়িয়ে ছিল, তাই সম্পর্ক জড়িয়ে ছিল বিদায় তো 8 বছর ধরে সম্পর্কটা টিকে আছে। তার মাধ্যমে তার পরিচয়, তার পরিবারের সাথে আমার পরিচয়, বা আমার মাধ্যমে আমার পরিবারের সাথে পরিচয়, কথাবার্তা চেনা। এখন আসল ঘটনা আসছেন, আপনি কখন আসছেন এখানে? আমি আসছি হচ্ছে বুধবারে সকাল 9:30 এরকম আসছি। যখন ওর বাড়িতে ওর মা বাসি কাজ করে, উঠান ঝাড়ু দেবে, গেট খুলছে, আমি এরকম পর্যায়ে গেটে তখন ওর বাড়িতে ঢুকে যাওয়ার পরে এক পর্যায়ে ওর ছোট ভাই হৃদয় বণিক তখন আমাকে খাটের উপরে দেখতে বসে পরে ও হাতে একটা শিক নিয়ে আমাকে এখানে একটা বাড়ি দিছে, এখানে জায়গাটা আছে, বাড়ি দিছে, আমাকে বলতেছে তুই এখানে আসছিস, তোর মাইরা ফেলাম। তো এই কথা বললে পরে আমি জানের বই আমি খাটের তেলে পলাই গেছি। তখন ও নিজেই চুর 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 করে মানুষ জড়ো করে ফেলে তারে। আরো এখানে অনেক মানুষ ছিল, ওর হাতে শিখ ছিল, আমিও ওরে ধরে আটকাই পারতাম না, আরো কয়েকজন ছিল, ওরে আটকাইতে পারতেছে না। পরে এক পর্যায়ে ওইখানে অনেক ধরনের তোলফাড় হয়ে যাওয়ার পরেও সে তখন আমাকে মানে বলতেছে ওর ঘর থেকে বাই কর। তখন ওইখানে গ্রামের আরো কয়েকজন মিলে আমাকে গেট থেকে বের করে দিল। গেট থেকে বের করে দিয়ে তারপর এক পর্যায়ে তখন আমি বলছি যে আমি ছেলের সংসার করতে আসছি, ছেলে আমার জীবন শেষ করে ফেলছে। হ্যাঁ, আমার থাকা মরা এখন সমান। হ্যাঁ,
ছেলে আমাকে নিয়ে খেতে হবে। এখন আমি ছেলের ঘর করতে চাই, ছেলেকে নিয়ে খাইতে চাই, আর না হলে এই এলাকা থেকে আমার লাশ যাবে। আপনি কি এই বিষয়ে কি বর্তমানে ইউনিয়ন চেয়ারম্যানকে অভিহিত করছেন? তখন এক পর্যায়ে এক ভাই আমাকে তখন বলতেছে